কি আছে বলুন তো? কাগজি লেবু। কাগজি লেবু। ফল দেখুন, ফলটা দেখো কত, ফল দেখো। শুধু ফল না, আমার কাছে হচ্ছে এনার কাছে ভালো লেগেছে, আমিও গাছ করি। সবচেয়ে বড় কথা, এনাকে শেখাতে হবে না, এখানে বসো দেখাই। ফল দেখো নিচ থেকে তারার মতো আছে। শুধু তো ওটা না, গাছটা কি সুন্দর তৈরি করছে কেটে কেটে, বলুন আগে সেটা। গাছটাকে দেখবেন ছোট্ট জায়গার মধ্যে প্রচুর লেবু আছে, গাছটাকে তৈরি করছে। এটা 14 ইঞ্চি একটা গামলা। গাছটাকে ফুল এর 12 মাসই হয় এটা। এটা ফুল আসছে, এর ছোট ফুল, এরকম এই একটা ছোট ফুল, তার বড় ফুল ফল এইটা, তার থেকে বড় ফল এইটা। এটা প্রচুর ফল। এবার এই দেখো, এই একটা পেকেছে, এই একটা এটা ম্যাচিউর হয়ে গেছে। এইটা দানা। আমি দেখাচ্ছি গাছটাকে দেখুন, একটা বনসাই করেছে। এই যে ব্যাপারটা আমি আরো দেখাচ্ছি গাছ, এদিকে এসো। এই লেবুটা পড়ে গেছে সব, এটা মৌসুম্বি, ফলটা পড়ে গেছে। এইটা কিন্তু গাছটার সাইজ। আমি ওনার আগ্রহটা, ওনার অভিজ্ঞতাটা মানে কাজে লাগিয়েছে, মানে বলা না, উনি করে দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা কি, আমরা অনেকে বলি তো, এটা নিয়ে উনি যে সুন্দর যে ডালটা কেটে কেটে ডাল বাড়ানো, গাছে পিঞ্জিং করা, গাছের করা, এটা কিন্তু করেছে। নমস্কার, আমি কমল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনাদেরকে ছাদ কৃষি চ্যানেল। আর আজকে হৃদয়পুর এক মাসিমা, পরিচিত মাসিমার বাড়িতে এসেছি। চন্দন তা গোলাপ পাল্টাতে এসছে। সেখানে দেখে মাসিমার কিছু কীর্তি দেখুন, কাজ দেখুন। অ্যাডিনিয়াম দেখুন ঘেঁষে করেছেন, এটা ছোট সয়েঞ্চি টবে অ্যাডিনিয়াম। এটা কিচ্ছু না, কিন্তু এটা শুধু শুরু শুরু দেখাচ্ছি। এবার দেখুন কি যত্নশীল হলে গাছ করতে পারে। এটা জেট প্ল্যান্ট, যে প্ল্যান্ট আর কি। গাছ দেখুন বট গাছের মতো তৈরি করেছেন, মানে অসাধারণ করেছেন। এবার অ্যাডিনিয়াম গুলো দেখুন, ম্যাক্সিমাম তো সিঙ্গেল প্যাটেলে, রোজি ভ্যারাইটি কম। ওরা দেখুন এক একটা গাছের পরিধি দেখুন, দেখুন দেখুন কি সুন্দর গাছ রেখেছে, কি সুন্দর, মানে ভাল লাগে। মাসিমা খুব যত্ন নিয়ে গাছটা করেন। ওই অ্যাডিনিয়াম গুলো দেখো। এই যে একটা জিনিস দেখাই, যে পুলিংটা শিখেছে কি সুন্দর। এখন এই যে পুলিং করেছে, এরকম পুলিং করে ডাল বের করেছে, কোন ঝাগড়া করেছে, এই পুলিং, এটা বলে পুলিং। দেখুন এই গাছগুলো, এবং এরকম ফুল আছে দেখুন। গাছটা গোড়া যতটা, তাতে মাত্রা ছোট। এই যে এই পিংটা দেখুন, এই যে মাসিমার মধ্যে একটা বড় গুণ কি, উনি ম্যাক্সিমাম সিঙ্গেল ফুলটা করেন। এই সিঙ্গেল ফুলের ডালে কত সুন্দর দেখুন। এই গাছটা ফুল দেখুন, গাছের গ্রোথ দেখুন, গাছের পাতা ফুল। ওই গাছটা দেখাতে পাচ্ছি গোলাপের পিছনে ডুবে আছে, কত বড় দেখুন, মানে বোঝানো যাবে কত বড় ওটা। আমি এইটা হাত দিয়ে দেখাই একটু, চলো। এইটা বুঝতে হবে কি বড় সাইজ, মানে এইখানটা এইটুখানি। আমি তাহলে বুঝতে পারছি কত বড় এটা, কত বড় গামলায় দেওয়া আছে অ্যাডিনিয়াম। এই যে অ্যাডিনিয়াম, আজকে গোলাপের রিপোর্টিং চলছে, তার সঙ্গে অ্যাডিনিয়াম। তা অ্যাডিনিয়ামকে এবারে এদিকে এসো, ক্যামেরা দেখো একটু। এই অ্যাডিনিয়ামটা থেকে, এখান থেকে সুন্দর দুটো ডাল বেরিয়ে গেছিল, লম্বা দুটো ডাল। এখান থেকে কেটেছে দেখুন, এখানে কাটা হয়েছে, এখান থেকে কেটে ডাল বের করা হয়েছে। দেখুন ডাল বেরে আবার কত সুন্দর ঝাঁকড়া করা হয়েছে। এইগুলো কিন্তু আপনাদের নিজে বুঝে করতে হবে। আমি অনেক সময় দেখিয়ে দিই, প্র্যাকটিক্যালও দেখিয়ে দিই। এইগুলোকে দেখুন কি সুন্দর করেছে। এই দেখুন, এই আচ্ছা আরেকটা দেখাই। এই তো অ্যাডিনিয়াম দেখালাম, এবার দেখুন মাসিমা একটু জল আনতে গেছে, আমি মানে কথা নিশ্চয়ই নেবো। এবার দেখুন টগর ফুল, একটা এই যে ফলের ক্যারেটে, টগর ফুল করেছে। টগর ফুলের সংখ্যা দেখুন, গাছ চলো, হ্যাঁ দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। এইটা দেখুন ডবল টগর, অনেকে ফুল ফোটে না, কি সুন্দর গাছটা করেছে দেখুন। যত্ন রেখে বলে, পরিচর্যা কাকে বলে? পরিচর্যা ডাল কেটে গাছকে, গাছে খাওয়ার পরে রুট ট্রিটমেন্ট করে, গাছকে রিপোর্টিং করে, গাছের ফলনটা দেখুন। অনেকে থোকা ফুল হয় না নাকি, এই দেখুন কি সুন্দর থোকা ফুল হচ্ছে। এই যে ব্যাপারটা, এরকম সিঙ্গেল ফুল কি, ওই একটাও আছে। একটা দেখাই, এটা আমি দোতলার ছাদে আছি, এটা আমি দোতলার ছাদে, মানে 22 ফুট।
এটা জবা গাছ, সেই জবা গাছকে নিচ থেকে উপরে তুলে নিয়ে আসছে, প্রায় 28 ফুট 30 ফুট হাইট জবা গাছকে, এখান থেকে ফুল তোলেন। ঠিক আছে, আরো কিছু গাছ দেখাই এবার। দাদা আচ্ছা আচ্ছা, এই দেখুন এই গাছগুলোকে কেটে এই গোড়া দেখুন, শেকড় দেখুন, এই যে রুট ট্রিটমেন্ট করেছে, গাছের গোড়ার উপর দেখুন ফুল চেহারা, এই গাছগুলো দেখুন, এগুলো কাগজ ফুল, এই যে দেখুন গোড়া দেখুন কি মোটা, কি সুন্দর কেটে একে মাল্টি করেছে, দুটো কালার আছে এখানে। এই যে এই দেখুন, গাছ করতে গেলে ঠিক এরকম কে আপনাকে শিখে দিয়েছে, মাসিমাকে নিজে শিখেছে, নিজে দেখেছে কি সুন্দর কাজ করেছে দেখুন তো এটা। এবং জেট প্ল্যান গুলো এই যে জেট প্ল্যান গুলো কি সুন্দর মাসিমা করেছে, কি গোড়াগুলো করেছে দেখে সুন্দর। আগে ওই পাশাটা বাগান ভেলি আছে, কি সুন্দর করেছে। এই যে ব্যাপারটা মাসিমা যেটা করেছে, চলো আর কিছু দেখাই আমি। এবার বলি, এই যে টগর গাছগুলো এই এত সুন্দর আছে, এটা কি বছরে একবার করে রিপোর্টিং করেন? বছরে একবার করবেন, বছরে একবার, সেটা কোন সময় করেন আপনি? ফেব্রুয়ারি মাসে, মানে শীতে চলে যাবে মার্চে, মানে এই যে আমি একটা রিপোর্টিং কথা বলি সব গাছকে, যে ঠিক গরমটা পড়বে তখন শেকড়টা খুব ভালো হয়। আপনি এটা খুব সুন্দর করেছেন। আস্তে আস্তে করি তো, সেজন্যই ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করি, কিন্তু মার্চে করলে ভালো। কারণ কি আমি একদিনে একটা দুটো বেশি করতে পারি না, কিন্তু দেখুন, এবং মালচিং আমার ডালও কেটে দিয়েছেন তখন, তারপরে তাহলে ডালও কেটেছেন। দেখুন রিপোর্টিং করে এবং ডাল কাটা, মানে যেটা আমাদের এ করে গাছের চাল করার হয়তো 10 দিন পরে ডালগুলো কেটে দিলাম, যখনই দেখছি নতুন শুট আসছে তখন ডালগুলো। এবার সেইটা হলো পর সারা বছর আপনি সুন্দর ফুল পাচ্ছেন, যার জন্য গাছের পাতায় দাগ নেই, ক্লোসিসের দাগ ব্যাপার নেই, ফুলের সংখ্যা ভালো, ফুল ঝরে যাচ্ছে না। এটা তো জল পড়ে নষ্ট হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু ফুল ঝরে যাচ্ছে না। ফুল ফোটার আগে যে এই থোকা ফুল, যে ফুল ফোটার আগে যে ঝরে পড়ে যায়, সেটা হবে না। এই টগরটা, এই টগরে কত ফুল নেবে, একটা বাড়ি যদি কারো বাড়ি পুজো কাজে লাগে, ফুলে তুলে শেষ করতে পারবে না। হ্যাঁ, তাহলে এই যে মনের তৃপ্তি, এই যে গাছ করতে গেলে ভালোবাসে। আর অনেকে ভাবে যে রেগুলার খাবার দেয়, প্রচুর খাবার দেয়। আপনি কি খাবার দেন? না, অত খাবার দিই না। যখন ফুল জল দিচ্ছিলাম, আর যখন নাকি রিপোর্টটা করেছি, গোবর সার, মাটি আর চাপা বেশি হলে ভালো হয়। ঠিক আছে, এছাড়া আর অন্য কিছু না। এবার খোলের জল মাসে একবার না দুবার দেন, সপ্তাহে একদিন যখন দেয়া গেছে। এখন তো জানা যাবে না, তখন হয়তো সপ্তাহে একদিনও দিয়েছি কোনোবার, কখনো হয়তো মাসে দুবারও দেয়া হয়েছে। আবার প্রচন্ড যখন গরম পড়ে তখনও দেননি, তাহলে আপনারা যে খাওয়ার নিয়ে চিন্তা ভাবছেন যে প্রচুর পরিমাণে খাওয়া দিয়েছি, গাছ হয়েছে। খাবার দিলে কিন্তু গাছ বেশি হয় না, তো সেইটাই বলছি, লোকে খাবার নিতেও তো অনেক সময় লাগে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে গাছে আসল ব্যাপারটা হচ্ছে রুট যদি ভালো হয় তাহলে সবকিছু ঠিক হবে। রুট যদি বাজে হয়, আর জল, অনেকে বলে জল, আর ওটা না, জলটা আপনি বুঝে দেবেন। আপনার এইটাই কতটা জল খাবে, জল আছে কি না সেটা দেখে দেবেন। আপনাদের বারবার বলে দাদা খাওয়ার কি দেন আর জল কতটা দেবো, একটাই প্রশ্ন আমাদের কাছে। তো এটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে গাছকে বুঝে দিতে হবে, গাছকে যত্ন দিতে হবে। কি চাইছে বলুন তো? এই গাছটা একটা টগর গাছ, এটা ছবির মতো, কতজনকে চারা করে দিয়েছি, এটা ছবির মতো। একটা টগর গাছ ছবির মতো। এই যে সুন্দর, এই যে বাগানটা উনি সময় কাটান, বিকেলবেলা ওঠেন, সকালবেলা ওঠেন, মনটা ওনার ভালো হয়। কি শুধু মনে, হ্যাঁ মন ভালো থাকে, তো মানসিকতা ভালো থাকে, সবকিছু ভালো থাকে গাছ নিয়ে থাকলে। আমার তো বাড়িতে আর কোনো ইয়ে নেই, আমি গাছ তাহলে কিন্তু আপনার সময়টা তো গাছ নিয়ে কেটে যায়, এদের নিয়ে, এটাই সন্তান আপনার, বলুন। আমার সবকিছু গাছ। হ্যাঁ, তাহলে গাছকে ভালোবাসলে, গাছকে এরকম করলে পরিবেশও ভালো থাকে, পাখি আসে, প্রজাপতি আসে, নিজের মনটা শান্তি হয়। এই যে উপরে এই গাছ আছে, তার জন্য ঘরও ঠান্ডা থাকে, তাই তো? ঠান্ডা থাকে, কি জানি, অনেকে তো বলে আবার ছাদ নষ্ট হয়। আমি তো পরিষ্কার করে ইয়ে করে দেখুন, ব্যাপারে ছাদ নষ্ট হয়, তাহলে আমরা ছাদ নষ্ট হয়নি কেন?
আমরা তো ক বছর বাগান আছে, হ্যাঁ আপনার কত বছর বাগান? আমার অনেক দিন, আমার এই যে অ্যাডেনিয়াম গুলো দেখো হ্যাঁ, তুমি, হ্যাঁ। এর গোড়াগুলো আমি দেখছি একটা 20 কেজি 25 কেজি। 22 বছর বয়স আছে। তাহলে আপনার 20 বছর 22 বছর গাছ আছে। তখন তো এত নার্সারি টার্সারি ছিল ছিল না, এত গাছের গাইড করার জন্য কেউ ছিল না। হ্যাঁ। দেখে ভালো লাগতো, কিনে নিয়ে এসেছিলাম। তখন ভালো করে ট্রিটমেন্টও জানতাম না, মাটিতেই দিয়েছিলাম, কিন্তু কি অপূর্ব ফুল হতো। এবার দেখুন, তাহলে আমরা 20 বছর ধরে আপনার ছাদে গাছ আছে, তাহলে তো ছাদ তো ভেঙে পড়ে যেত। তাহলে এইটা মানসিকতা আর কিছু না। পরিষ্কার রাখতে হয়। ছাদকে পরিষ্কার রাখতে হবে, যাতে ময়লা না জমে, জল না জমে, ময়লাটাকে পরিষ্কার করতে হবে, এইটুকুনি করতে হবে। আপনি সন্তান মানুষ করবেন, তাকে পরিচর্যা করবেন, সন্তান কি মানুষ হবে? এই গাছও তো আমাদের কাছে তাই। গাছটাকে ভালোবাসুন, গাছটা করুন। আমি আর মাঝে মাঝে ছাদে কিছু, মাঝে মাঝে উঠবে কি জানি না, ছাদে কিছু গাছ দেখিয়ে দিই, ভালো লাগবে আপনাদের। চলুন ছাদটা দেখাই। মাসিমার দেখুন, আমি নিচ থেকে উঠে এসেছি, একটা জিনিস দেখাই। এটা লেবু, এটা হাইব্রিড পাতি লেবু। গাছটা দেখুন, আমি হচ্ছে গাছটা দেখুন, ফলের দেখার দরকার নেই। ফল তো আছে, ফল তো পড়ে গেছে, বুঝতে পারছি প্রচুর ফল আছে। গাছটাকে কেটে কেটে কি সুন্দর করেছে দেখুন। আমার কাছে হচ্ছে এইটাকে মালচিং করে, যে পিঞ্চিং করে গাছটাকে সুন্দর তৈরি করেছে। দেখুন কি সুন্দর গোল হয়েছে। দেখুন আগে এইটা দেখুন, গাছের রূপটা দেখুন। এটা লেবু গাছ কি সুন্দর হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, আরেকটা লেবু গাছ দেখায়। এটা লেবু গাছ, কি গাছ বলুন তো? কাগজি লেবু। কাগজি লেবু, ফল দেখুন, ফলটা দেখো কত, ফল দেখো। শুধু ফল না, আমার কাছে হচ্ছে এনার কাছে ভালো লেগেছে, আমিও গাছ করি। ওই সবচেয়ে বড় কথা, এনাকে শেখাতে হবে না। এখানে বসো, দেখাই। ফল দেখো নিচ থেকে তারার মতো আছে। শুধু তো ওটা না, গাছটা কি সুন্দর তৈরি করছে কেটে কেটে, বলুন আগে সেটা। গাছটাকে দেখবেন ছোট্ট জায়গার মধ্যে প্রচুর লেবু আছে, গাছটাকে তৈরি করছে। এটা 14 ইঞ্চি একটা গামলা। গাছটাকে ফুল এরকম 12 মাসই হয়। এটা এটা ফুল আসছে, এর ছোট ফুল এরকম, এটা ছোট ফুল, তার বড় ফুল ফল এইটা, তার থেকে বড় ফল এইটা। এটা প্রচুর ফল। এবার এই দেখো, এই একটা পেকেছে, এইটা এটা ম্যাচুর হয়ে গেছে। এইটা দানা। আমি দেখাচ্ছি গাছটাকে দেখুন, একটা বনসাই করেছে। এই যে ব্যাপারটা আমি আরো দেখাচ্ছি গাছ, এদিকে এসো। এই লেবুটা পড়ে গেছে সব, এটা মৌসুম্বি, ফলটা পড়ে গেছে। এইটা কিন্তু গাছটার সাইজ। আমি ওনার আগ্রহটা, ওনার অভিজ্ঞতাটা মানে কাজে লাগিয়েছে, মানে বলা না, উনি করে দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা কি, আমরা অনেকে বলি তো, এটা নিয়ে উনি যে সুন্দর যে ডালটা কেটে কেটে ডাল বাড়ানো, গাছে পিঞ্জিং করা, গাছের করা, এটা কিন্তু করেছে। এর জন্য কিন্তু আপনার আজকে এত সুন্দর একটা ফল ফুল দিচ্ছে। সবেদা গাছ, এটার থেকে দেখো, সবেদা গাছের থেকে এটা সবেদা এটা ফল ধরেছে, এসে যাবে কালাপাতি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে কি বলুন তো, যে এই দেখো, এটা কাগজ ফুল, মানে কাগজি লেবু, আর এটা হচ্ছে হাইব্রিড পাতি লেবু। এবং সাইজ দেখো কত বড় একটা সাইজ। আমি বলছি এই যে তুলে, এই যে তুলে পড়ে আছে এখানে। এটা সব ওই গাছের ফল। তা এই যে জিনিসটা করেছে আপনাদের দেখানোর উদ্দেশ্য, বাগান দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা দেখিয়ে যদি আমরা উৎসাহিত হন, উৎসাহিত গাছ করতে পারেন, বাগান করতে পারেন, সেটা কিন্তু আপনারাই করে নিতে পারেন। এরকম বাড়ির ছাদে, বাড়ির উপরে উঠোনে হোক, জায়গায় হোক, আমরা এরকম গাছ করতে পারেন, সেটা দেখাবার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগটা নেওয়া বা এই ছাদে আসা। যে আমি হয়তো বুঝতে করি আপনারা একটা শুধু বলেন যে, ও দাদা ওই নার্সারি আপনাদের হাতে হবে, আমাদের কাছে হবে না। এই কথাটা থেকে সরাবার জন্য, এই কথাটা থেকে আপনাদের বিশ্বাসটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি এই ছাদে এসেছি, যে এইটা দেখাবার জন্য। দেখুন আগে যে এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, এটা কেটে কেটে কি সুন্দর করেছে, ঝাড়া করে দেখুন। ফুল তুলে নিয়ে সকালবেলা, এটার জন্য। নমস্কার, আর বেশি কিছু কথা বাড়াবো না। আপনারা এই বাগান দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের উৎসাহিত করে আরো ভালো করে বাগান করুন। বাগানে দেখে যদি আপনারা মনে করেন যে আমরা করতে পারবো, নিশ্চয়ই করুন, আমরা আপনাকে সহযোগিতা করব, খুব ভালো হয়। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।